আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আলোচনা করব গীবত সম্পর্কে। গীবতকারী শাস্তি কি? গীবত বা পরনিন্দা মুমিনের আমলের জন্য মারাত্মক বিধ্বংসী এক রোগ। গীবতের ভয়াবহতা সম্পর্কে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা অধিকাংশ ক্ষেত্রে ধারণার বশবর্তী হওয়া থেকে বেঁচে থাকো। নিশ্চয়ই কিছু ধারণা স্পষ্ট গুনাহ, আর কারো গোপনীয় বিষয় অনুসন্ধান করো না। তোমাদের কেউ যেন কারো গীবত না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? তোমরা সকলেই তা অপছন্দ করো। আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুলকারী অত্যন্ত দয়ালু। সূরা আল হুজুরাত আয়াত 12। আলোচ্য আয়াতের তাফসিরের প্রসঙ্গে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ একটি হাদিস উদ্ধৃত করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম। তিনি কাবা তাওয়াফ করার সময় বলছেন, তুমি কত সুন্দর, তোমার ঘ্রাণ কত সুন্দর, কত বড় তোমার মর্যাদা। আমি সেই মহান সত্তার নামে শপথ করে বলছি, যার হাতে আমার প্রাণ, মুমিনের মর্যাদা নিশ্চয়ই তোমার চেয়ে অনেক বেশি। মুমিনের নিন্দা করা আর মুমিনের সম্পর্কে খারাপ ধারণা করার তো অবকাশ নেই। তাফসির ইবনে কাসির খণ্ড 10 পৃষ্ঠা নম্বর 392। আব্দুল্লাহ ইবনে খুয়াইবিদ আল মাকজুমি বলেছেন, একবার এক ব্যক্তি জিজ্ঞাসা করল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গীবত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, কোনো মানুষ সম্পর্কে তোমার এমন কিছু আলোচনা করা যেটা সে পছন্দ করে না। প্রশ্নকারী বললেন, হে আল্লাহর রাসূল, যদি কথা সত্য হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি মিথ্যা কথা বললে তো সেটা অপবাদ হয়ে যাবে। মুয়াত্তা ইমাম মালিক 3618, আল জামিলি ইবনে ওয়াহাব 296। সব মাযহাবের সব ইমামের সর্বসম্মত মত অনুসারে গীবত হারাম, তবে প্রয়োজনে বৃহৎ স্বার্থে গীবত করা জায়েজ আছে। যেমন কেউ যদি প্রতারণার মাধ্যমে মানুষের দিন, ঈমান, জীবন ও সম্পদের ক্ষতি সাধন করে, তাহলে মানুষকে সতর্ক করার জন্য তার গীবত করা জায়েজ আছে। প্রিয় দর্শক, এবার আমরা জানব গীবতের ভয়াবহ পরিণতি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেরাজের রাতে আমি তামার নখ বিশিষ্ট কিছু মানুষকে দেখতে পেলাম। তারা নিজেরা নিজেদের মুখে ও বুকে আঘ্রাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, এরা কারা? তিনি উত্তর দিলেন, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ায় মানুষের মাংস ভক্ষণ করত, মানুষের মানহানি করে বেড়াতো, গীবত করত। তাফসিরে ইবনে কাসির খণ্ড 10 পৃষ্ঠা 397। কিয়ামতের দিন গীবতকারীর সমস্ত আমলের সওয়াব যাদের গীবত সে করেছিল তাদের প্রাপ্য অনুযায়ী বণ্টন করে দেওয়া হবে। তাতে যদি তাদের প্রাপ্য পরিশোধ না হয়, তাহলে তাদের গুনাহ গীবতকারীর আমলনামায় চাপানো হবে। অতঃপর সে সীমাহীন পাপের বোঝা নিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অন্য একটি হাদিসে এসেছে যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের নির্দেশ দিলেন যেন আজ তারা রোজা রাখে, এবং বলে দিলেন, কেউ যেন আমার নির্দেশ পাওয়া না পর্যন্ত ইফতার না করে। আদেশ মতো সবাই রোজা রাখলো। সন্ধ্যাবেলা এক লোক এসে বলল, আমি আজ রোজা পালন করেছি, সুতরাং আমাকে অনুমতি দিন, আমি ইফতার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিলেন। এভাবে সব শেষে এক লোক এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পরিবারের দুজন মহিলা আজ রোজা রেখেছেন, আপনি অনুমতি দিন তারা ইফতার করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে নিলেন। লোকটি একথা পুনরায় বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, তারা রোজা রাখেনি। যারা সারাদিন মানুষের মাংস খেলো তারা রোজা রাখলো কি করে? সত্যিই যদি তারা রোজা রাখে, তাহলে তুমি গিয়ে তাদের বমি করতে বলো। তারা তাই করলো এবং উভয়ে কিছু জমাট রক্ত বমি করলো। অতঃপর লোকটি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ অবস্থাতেই যদি তাদের মৃত্যু হতো, তাহলে জাহান্নামের আগুন তাদের খেয়ে ফেলত। তাফসিরে ইবনে কাসির। হাদিসটি জয়ীফ হলেও আকীদা এবং আহকাম সম্পর্কিত না হওয়া উদ্ধৃতযোগ্য। সুতরাং রোজা রেখে গীবত বা পরনিন্দার অর্থ হলো ইচ্ছাকৃত নিজের রোজাকে দুর্বল ও সওয়াব শূন্য করে ফেলা এবং ভয়াবহ পরিণতি জাহান্নামের দিকে এগিয়ে যাওয়া। প্রিয় দর্শক, মনে রাখবেন, গীবত একটি ভয়াবহ গুনাহ যা আপনার আমলকে নষ্ট করে দেয়, আপনার জন্য জাহান্নামের রাস্তা করে দেয়। প্রিয় দর্শক, এই গুনাহ থেকে আপনারা বেঁচে থাকার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত রকম গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।